কোশ্চেন নম্বর 19। তো 19 কোশ্চেনে কী দেওয়া আছে এখানে? 19 কোশ্চেনে বলা হচ্ছে এখানে ABC ত্রিভুজের বি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 40 ডিগ্রি, বি ও সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে কোণ বি ও সি কত? তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার কাছে। ত্রিভুজটা হচ্ছে ABC ত্রিভুজ, এটা হচ্ছে ABC ত্রিভুজ, AB, এটা হচ্ছে সি। কোশ্চেনে বলা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে বি কোণ যেটা সেটা হচ্ছে তোমার কাছে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সি কোণ যেটা এটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে 40 ডিগ্রি। তারপর বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়? এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক তোমার কাছে এটা হচ্ছে। তাহলে তোমার কাছে এই যে এটা যেটা এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি কোণকে সমদ্বিখণ্ডিত করে দেয়। আর এটা হচ্ছে তোমার কাছে সি কোণের সমদ্বিখণ্ডক, সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। কোন বিন্দুতে মিলিত হয়? মনে করো ও বিন্দুতে মিলিত হয়। তো কোশ্চেনে বলা হচ্ছে এখানে তোমার কাছে কোণ বি ও সি কত, অর্থাৎ তোমার কাছে এই কোণটা কত। এই কোণটা আমরা কিভাবে বের করব? তো তোমাদের এরকম একটা জ্যামিতিক প্রমাণ ছিল। জ্যামিতিক প্রমাণটা হচ্ছে এরকম যে মনে করো তোমার কাছে এটা একটা ত্রিভুজ, আর তোমার কাছে মনে করো যে কি এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আর বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এটা কোথায় মিলিত হয়? এটা বি ও বিন্দুতে মিলিত হয়। এখন কোণ বি ও সি যেটা এটা হচ্ছে তোমার কাছে 90 ডিগ্রি প্লাস এ কোণের অর্ধেক। তো এরকম তোমাদের একটা জ্যামিতিক প্রমাণ ছিল যে এখানে তোমার কাছে বি ও সি কোণ যেটা এখানের মধ্যে আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, প্লাস এই যে এ কোণ যেটা দেওয়া আছে সেটার অর্ধেক হবে। তাহলে এই হিসেবে আমরা কি বলতে পারি এখানের মধ্যে? আমাদেরকে এখানে এ কোণটাকে বের করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো সুতরাং এ কোণ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত হবে? এখানে 180 ডিগ্রি হবে। আমাদের বি কোণ জানা আছে, সি কোণও জানা আছে। তো কোণ এ কত হবে এখানে? বি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর সি কোণ হচ্ছে 40 ডিগ্রি, ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি। আর কোণ এ তাহলে কত হবে? তো 180 থেকে কত কত বিয়োগ করে দিব? 180 থেকে বিয়োগ করে দিব এখানে 60 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তো 180 থেকে যদি 60 ডিগ্রি 40 ডিগ্রি বিয়োগ করে দিই আমাদের কাছে এখানে আসবে 80 ডিগ্রি। তাহলে এখন কোণ বি ও সি কত হবে? তো সুতরাং কোণ বি ও সি সমান আমরা কত জানি? 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক। তো এখানে এই কোণের অর্ধেক নিচ্ছি, এখানে 90 ডিগ্রি। এই কোণ আমরা জানি, এই কোণ আমরা বের করছি, ওখানে কত আসছে? 80 আসছে। যদি 80 বসাই দিই তাহলে এখানে অর্ধেক নিলে হবে 40 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি কত হবে? এটা হবে 130 ডিগ্রি। তাহলে কোন অপশনটা সঠিক? 130 ডিগ্রি। তাহলে ঘ অপশনটা সঠিক এখানের মধ্যে। তাহলে 4 নম্বর অপশনটা এখানের মধ্যে সঠিক। কোয়েশ্চেন নম্বর 20। তো 20 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক বিসিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি কী হবে? সমকোণী ত্রিভুজ হবে, বিষমবাহু ত্রিভুজ হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে আর সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো আমরা একটা ত্রিভুজ এখানের মধ্যে এঁকে নিচ্ছি। মনে করি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তোমার কাছে কী দেওয়া? এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। বলা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। তুমি যখন এই কোণের সমদ্বিখণ্ডক নিলা, এটা বিসি বাহুকে কী করছে? সমান দুই খণ্ডে ভাগ করে দিছে। তো তোমার কাছে এখানের মধ্যে এই বাহুটা যা, এই বাহুটা যা, এটাও তোমার কাছে এখানের মধ্যে তা। এটা মনে করো তোমার কাছে ডি বিন্দু, তার মানে হচ্ছে এখানে বিডি যেই কথা, সিডি একই কথা। তো বলা হচ্ছে এখানে এই যে এ বি সি ত্রিভুজ যেটা, এটা কোন ধরনের ত্রিভুজ হবে? তো প্রশ্নে বলা হয়েছিল কি যে এখানের মধ্যে এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা যা এই কোণটা তা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে এই সরল রেখাটা, অর্থাৎ এডি রেখাটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। বলা হচ্ছে এখানে যদি সমদ্বিখণ্ডিত যখন করে, যদি সমদ্বিখণ্ডক নেই, এটা এই বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে এখানে বলা হচ্ছে এই পুরা ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে? এটা কি সমকোণী ত্রিভুজ হবে, নাকি সূক্ষ্মকোণী, নাকি বিষমবাহু ত্রিভুজ, আর নাকি সমদ্বিবাহু ত্রিভুজ? এখন আমরা একটা জিনিস চেক করে দেখি। এই বাহুটা সমান। কেন সমান? কারণ এখানের মধ্যে বলে দিছে যে কি যে বিসি ইজ ইকুয়াল কত? সিডি, সমদ্বিখণ্ডিত করে। তার উপর তোমার কাছে এখানের মধ্যে ও এ এটাও সমান। কেন সমান? কারণ সাধারণ বাহু। আবার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি না এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ, যেহেতু তিনটা জিনিস, তিনটা প্যারামিটার এখানের মধ্যে সমান। তো সুতরাং এই বাহুটা আর এই বাহুটা সমান না। তো যেহেতু তোমার কাছে এখানের মধ্যে এ বি ইজ ইকুয়াল কত? এসি, তাহলে কি আমি বলতে পারি না এটা হচ্ছে আমাদের কাছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ এখানের মধ্যে তোমার কাছে এ বি বাহু যেই কথা, এসি বাহু একই কথা, অর্থাৎ এ বি সমান কত এখানের মধ্যে এসি। কীভাবে বুঝলাম? কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো সুতরাং এই বাহু আর এই বাহু সমান।
তো সুতরাং বলতে পারি এবিসি ত্রিভুজটা হচ্ছে এখানে কোন ধরনের ত্রিভুজ? এবিসি ত্রিভুজ হচ্ছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোন অপশনটা সঠিক এখানে? 4 নম্বর অপশনটা এখানের মধ্যে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 21। তো 21 কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে চিত্রে ও কিউ এবং আর এস সমান্তরাল এবং ও এম কিউ আর সমান্তরাল। বলা হচ্ছে কোণ ও কিউ আর প্লাস কোণ আর এস এম ইজ ইকুয়াল কত? তো আমরা চিত্রটা আঁকি তাহলে বুঝবো যে এখানে কি বলতে চাচ্ছে। তো এখানের মধ্যে একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার কাছে, একটা চিত্র, একটা ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে একটা ত্রিভুজ, যেটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। তার উপরে তোমার কাছে এখানে কি বলা হচ্ছে, তোমার কাছে এখানে আরেকটা বাহু দেওয়া আছে। এই বাহুটা আমরা আঁকি, তোমার কাছে এটা হচ্ছে এই বাহুটা, আর তোমার কাছে এখানে দেওয়া আছে এটা 2, এটা হচ্ছে বাহু। আর কোশ্চেনে এটাও বলা হচ্ছে কি, যে তোমার কাছে এখানে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এম, এটা হচ্ছে তোমার কাছে এখানে এস। তো কোশ্চেনে বলা হচ্ছে কিউ, তোমার কাছে সরি এখানে ঠিক আছে কিউ। তো তোমার কাছে ও কিউ যেই কথা, এখানে ও কিউ যেটা, এটা সমান্তরাল কার? আর এস এর। তার মানে তোমার কাছে এখানে এই বাহুটা এতটুকু অংশ আর এই অংশটা তোমার কাছে এখানে সমান্তরাল, সমান্তরাল। তার উপর তোমার কাছে বলা হচ্ছে এখানের মধ্যে ও এম সমান্তরাল কার? কিউ আর। তাহলে ও এম কোনটা এখানে? ও এম হচ্ছে তোমার কাছে এখানে এটা, আর কিউ আর হচ্ছে এটা, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। এখন যদি এই বাহু আর এই বাহু সমান্তরাল হয়, আবার এই বাহু সমান্তরাল হয়, তাহলে অবশ্যই এই পুরো জিনিসটা কি হবে? একটা সামান্তরিক হবে। সেটা আমরা প্রমাণ করেও আসছি, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এরকম কিছু প্রমাণ ছিল। ইভেন তোমরা এটার সাহায্যে তোমরা এটা প্রুফ করছিলে এখানের মধ্যে, যে ও এম যেটা, এটা তোমার কাছে অর্ধেক কার? কিউ আর এর অর্ধেক, এটা প্রুফ করে আসছিলে। বাট আমাদের এখানে এটা প্রয়োজন নেই, আমাদের এখানে কোণ নিয়ে একটু কাজ করতে হবে। তো এখন তোমার কাছে এই কোণটা কত দেওয়া আছে? এখানে 55 ডিগ্রি দেওয়া আছে। আর এই কোণটা কত দেওয়া আছে? এখানে 70 ডিগ্রি দেওয়া আছে। এটা হচ্ছে 70 ডিগ্রি। তো কোশ্চেনে বলা হচ্ছে তোমার কাছে এখানে ও কিউ আর, ও ও কিউ আর, তাহলে কোন কোণটা হবে এখানের মধ্যে? এই কোণটা ও কিউ আর, এই কোণটা প্লাস কোণটা এখানের মধ্যে, প্লাস কোণ তোমার কাছে এখানে আর এস এম, এদের যোগফল কত হবে? আর এস এম কোণটা এখানের মধ্যে? আর এস এম অর্থাৎ এই কোণটা। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল কত সেটাই তোমাকে বের করতে হবে। তো আমরা একটা কাজ করি এখানের মধ্যে, এই কোণ যেই কথা, এই কোণ একই কথা। কেন? কারণ এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণটাও কত হবে? 55 ডিগ্রি হবে। তো এই কোণ যদি 55 ডিগ্রি হয়, এই কোণ যদি 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এখন দেখো তো, এই পুরাটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমি কত বলতে পারি এখানের মধ্যে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি যে এই কোণটা হচ্ছে এখানের মধ্যে এক্স। তো সুতরাং আমি বলতে পারি এখানের মধ্যে যে এখানে এক্স প্লাস 70 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এক্স ইজ ইকুয়াল কত ডিগ্রি আসবে? 180 মাইনাস এখানে কত? 70 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে কত আসতেছে এখানের মধ্যে? 180 মাইনাস 70 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা এখানের মধ্যে আসতেছে 55 ডিগ্রি। এখন দেখো তো, এই কোণ আর এই কোণ সমান সমান হবে কিনা? কারণ এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, যেহেতু সমান্তরাল আর এটা হচ্ছে এদের ছেদক, তো এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ না। তো সুতরাং এখানের মধ্যে ও কিউ আর হচ্ছে কি কোণের সমান? এক্স কোণের সমান, অর্থাৎ এই কোণটার সমান। আমরা কি বলতে পারি এখানে? এটাই হচ্ছে আমার কাছে কি কোণ? কোণ ও কিউ আর। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। এখন লাগবে কোন কোণটা? আমাদের এই কোণটা লাগবে। তো একটা জিনিস চিন্তা করে দেখো তো এখানের মধ্যে, যে তোমার কাছে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ কিনা। কারণ তোমার কাছে এখানের মধ্যে তুমি যদি দেখো ভালো করে, তোমার কাছে এই যে এই বাহুটা, তোমার কাছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তোমার কাছে এটা হচ্ছে, ওরা কোশ্চেনে বলে দিছে যে ও কিউ আর তোমার কাছে এস আর সমান্তরাল, এটা হচ্ছে ও কিউ আর এস আর হচ্ছে সমান্তরাল। তার উপর তোমার কাছে এখানের মধ্যে এই যে বাহু যেটা এখানের মধ্যে তুমি দেখতেছো এখানের মধ্যে, এটা হচ্ছে তোমার কাছে কত? ও, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ও, এই বিন্দুটা হচ্ছে ও আর এই বিন্দুটা কত? এস। তো তোমার কাছে এখানে কোশ্চেনে বলে দিছে যে কি, যে তোমার কাছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এটা হচ্ছে এদের ছেদক। তো সুতরাং তোমার কাছে যে এখানের মধ্যে এই কোণটা আর এই কোণটা কি হবে? তোমার কাছে এখানে একান্তর কোণ হবে না তোমার কাছে? তো সুতরাং এই কোণটা আর এই কোণটা কি হবে? একান্তর কোণ হবে। তাহলে এই কোণ যদি এক্স হয়, এই কোণও কত হবে? এই কোণও এক্সই হবে না। তার মানে হচ্ছে যে এই তোমার কাছে এখানে যে তোমার কাছে কোণ
আর এস এম ইজ ইকুয়াল কত কোণ এক্স কোণই, তার মানে কত ডিগ্রি 45 ডিগ্রি। তো সুতরাং কোণ তোমার কাছে এখানের মধ্যে ও কিউ আর প্লাস কোণ আর এস এম ইজ ইকুয়াল 55 প্লাস 55, তাহলে কত আসবে এখানে 55 তোমার কাছে এখানে আসবে 110 ডিগ্রি। তাহলে কোন অপশনটা সঠিক 110, তাহলে এখানে ক অপশনটা সঠিক। কোয়েশ্চেন নাম্বার 22। তো 22তে কি জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি কত। তো সমকোণী ত্রিভুজ মনে করো তোমার কাছে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই কোণটা তোমার কাছে কত ডিগ্রি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, সেটা আমরা ভালো করে জানি, কারণ 90 ডিগ্রি না হলে কি সমকোণী বলতাম নাকি। আর এই কোণটা মনে করো এক্স আর এই কোণটা হচ্ছে ওয়াই। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 90 এই তিনটা কোণের সমষ্টি কত হবে 180 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত বলতে পারি এখানে 180 মাইনাস 90 বলতে পারি, এখানে কত আসবে 90 ডিগ্রি আসবে। তাহলে দেখো তো এখানের মধ্যে এই যে সমকোণটা ব্যতীত অপর যে দুইটা কোণ দেওয়া আছে এদের সমষ্টি কত আসতেছে 90 ডিগ্রি আসতেছে। তো সুতরাং সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি কত হবে, অপর দুই কোণের পরিমাণ হবে তোমার কাছে এখানে 90 ডিগ্রি। তাহলে কোন অপশনটা সঠিক হতে পারে এখানে, তাহলে অপশন যদি কতে যাই, কতে দেওয়া আছে এখানে 63 ডিগ্রি কমা আর এখানে 36 ডিগ্রি। এখন দেখি তো এদের সমষ্টি 90 ডিগ্রি হয় কিনা বা তার চাইতে বেশি হয় কিনা বা তার চাইতে কম হয় কিনা, দেখি তো কী হয় এখানের মধ্যে। যদি যোগ করি এখানে তোমার কাছে আসবে 63 প্লাস কত 36, তাহলে কত আসতেছে এখানে 99 ডিগ্রি আসতেছে। বাট এটা তো হওয়া পসিবল না, কত হইতে হবে আমাদেরকে 90 ডিগ্রি হইতে হবে, বাট এটা তো 90 ডিগ্রি হচ্ছেই না। তাহলে ক অপশনটা এখানের মধ্যে সঠিক না। যদি খ অপশনে যাই, কত দেওয়া আছে এখানে 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, আর 30 আর 70 ডিগ্রি যোগ করলে কত আসে 100 ডিগ্রি আসে, কিন্তু আমাদের হইতে হবে কত ডিগ্রি 90 ডিগ্রি, অতএব খ অপশনটাও সঠিক না। যদি গ অপশনে যাই তাহলে 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি কত আসবে 90 ডিগ্রি আসবে, অতএব গ অপশনটাই এখানের মধ্যে সঠিক, আর এটা তো আরও আগে সঠিক হবে না। তো সুতরাং গ অপশনটাই সঠিক, 3 নম্বর অপশনটাই এখানের মধ্যে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 23। তো 23তে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করে এবং একটি কোণ 135 ডিগ্রি হলে অপর কোণের বিপ্রতীপ কোণ কত। তো তোমার কাছে কী দেওয়া আছে, দুইটা সমান্তরাল সরল রেখা, এটা মনে করো দুইটা সমান্তরাল সরল রেখা, আর এই সমান্তরাল সরল রেখা ছেদক হচ্ছে মনে করো এটা। তো একটা কোণ কত বলে দিছে 135, ধরে নাও হচ্ছে এই কোণটা হচ্ছে কত 135। একটি কোণ 135 হলে অপর কোণ কোনটি, অপর কোণ হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এটা, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। বলছে অপর কোণের বিপ্রতীপ কোণ কত। তাহলে এই যে 45 বিপ্রতীপ কোণ কোনটা হবে, এটা হবে না, তো অপর কোণের বিপ্রতীপ কোণ কতই হবে 45 ডিগ্রি হবে। আমাদেরকে যদি বলা হইতো যে এখানের মধ্যে এই যে 135-এর বিপ্রতীপ কোণ কত, তাহলে 135-এর বিপ্রতীপ কোণ হইতো এটা, আর এটা 135-ই হইতো। কিন্তু আমাদেরকে বলা হয়েছে এখানে একটি কোণ 135 হলে অপর কোণ কোনটা এখানের মধ্যে 45, তো অপর কোণের বিপ্রতীপ কোণ কত, বিপ্রতীপ কোণ তো 45ই হবে না, অতএব কোন অপশনটা সঠিক, খ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নাম্বার 24। তো 24-এ জিজ্ঞেস করা হচ্ছে আর কোণের মান কত। তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার কাছে এখানের মধ্যে, আর তোমার কাছে এখানে এই যে তোমার কাছে বর্ধিতাংশ দেওয়া আছে এখানে, এটা হচ্ছে বর্ধিতাংশ, আর এখানের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি যে এই কোণটা দেওয়া আছে এখানে, এই যে এই কোণটা হচ্ছে তোমার কাছে 105 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে এ, আর এটা এই বিন্দু হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো অপশন বলা হচ্ছে এই কোণটা কত, এই আর কোণটা কত। তো এখন এই যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে এই পুরো কোণটা কত, এক সরল কোণ না। তাহলে যদি পুরো কোণটা এক সরল কোণ হয়, যদি এটা 105 ডিগ্রি হয়, এটা কত হবে তোমার কাছে, এটা হবে এখানে 180 মাইনাস 105 ডিগ্রি। তাহলে কত আসে দেখি তো এখানের মধ্যে 180 থেকে যদি 105 বিয়োগ করে দিই আমাদের কাছে কত আসবে, এখানে আসবে 75 ডিগ্রি। তাহলে তোমার কাছে এই যে কোণ যেটা, এটা হচ্ছে তোমার কাছে কত ডিগ্রি 75 ডিগ্রি। আবার দেখো তো এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ না, আর বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তো সুতরাং তোমার কাছে এখানে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো সুতরাং আর কোণ প্লাস তোমার কাছে এখানে 30 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইজ ইকুয়াল কত হইতে হবে 180 হইতে হবে। তাহলে আর কোণ কত হবে 180 মাইনাস এখানে 30 মাইনাস 75, তাহলে কত আসে দেখি এখানে 180 মাইনাস 30 মাইনাস 75, তাহলে এটা আসতেছে তোমার কাছে এখানে 75 ডিগ্রি। তো সুতরাং আর কোণটা কত ডিগ্রি 75 ডিগ্রি, অতএব 4 নম্বর অপশনটাই